বন্ধুরা অল্প মশলায় গোটা মশলাই বলতে পারো, একদম অল্প মশলায় আমি রুই মাছের ঝোলটা পাতলা করে রান্না করেছি। গরমের দিনে এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো। আবারও চলে এলাম দুপুরবেলা তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এখন আমি রান্না করব রুই মাছ। আমার শরীরটা ভালো নেই তো বন্ধুরা, তাই মাছটা আমার কর্তামশাই বাজার থেকে কেটেই এনে দিয়েছিল। মাথাটা দেখো কি তেরাবেরা করে কেটে দিয়েছে, এই জন্য বাজার থেকে মাছ কাটা আমার খুব পছন্দ হয় না। বড় একটা রুই মাছ এনেছিল, বাজার থেকে কেটে নিয়ে এসছে। তাহলে আমি রুই মাছটা আজকে রান্না করব খুব খুব হালকা পাতলা মশলায় বন্ধুরা। মশলা না দিলেই নয়, তাই শুধু জিরে বাটা দেবো না, জিরে ফোড়ন দেবো, আদা আর লঙ্কা বাটা দেবো, দিয়ে আমি রুই মাছের ঝোলটা রান্না করব। সেই সঙ্গে আমি একটু বড়িও দেবো, তাহলে টেস্টি হবে খেতে। আমি এখন মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা মেখে নেব মাছের সঙ্গে। এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে মেখে নেব। এগুলো এখন আমি ভেজে নেব। কড়া বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে দিয়ে প্রথমে মাথাটা ভেজে নেব। আমার এক খোলা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এক খোলা ভেজে তুলে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাথার লেজ ভেজে তুলে নিয়েছি। মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি। এই যে এক গামলি মাছ সব ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি মাছে যে বড়িটা দেবো, বড়িটা মাছ ভাজা তেলের ভিতর ভেজে নিচ্ছি। বড়ি ভেজে এই যে তুলে নিয়েছি বাটিতে। এখন আমি মাছে একটু আলু দেবো, আলুটা ভেজে নেব। এখানে তেলের ভিতরে গোটা দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা। আলুতে আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু গোটা জিরে আলুর ভিতর ফোড়নে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, সাদা জিরে। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এর ভিতর এখন আমি 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা বাটা। এই যে আদা বাটা। আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি আঁচটা। জলটা দিয়ে আমি 7-8 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে মাছটা দেবো। রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। জলটা টকবক করে ফুটে গেছে ঝোল, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছটা দিয়ে আরও 4 মিনিট মতো ফুটিয়ে নেব। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা যদি না চাও নাও দিতে পারো। বন্ধুরা, মাছের এই যে রুই মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা থালাতে আর একটা গামলিতে তুলে নিচ্ছি মাছগুলো। তো বন্ধুরা, এই যে হালকা পাতলায় মশলায় আমি একদম রুই মাছের ঝোলটা রান্না করেছি। আলু বড়ি দিয়ে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে। তোমাদের একটা কমেন্ট ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে বন্ধুরা।
আর লাইক করে দেখা শুরু করে দিও। সবাইকে আবারও শুভ দুপুর, সবাই ভালো থাকো, টাটা।